আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব এখানে অধ্যায় ৩ এর সুস্বাস্থ্যের জন্য খাদ্য। মানে আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা কোন খাবারগুলো খাবো, কোনগুলো বর্জনীয় এই বিষয়গুলো আমরা দেখব আজকে এর পর্বে। ওকে? সো আমরা আজকের পর্বে এই অধ্যায়টা সম্পূর্ণ আলোচনা করব। তো সবাই দেরি না করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। প্রতিদিন আমরা নানা রকম খাদ্য খেয়ে থাকি। এই খাদ্যগুলো আমরা কেন খাই? খাদ্য আমাদের কি কাজে লাগে? আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে? ওকে, চলো খাদ্য সম্পর্কে জানি। খাদ্যের উৎস দেখুন, আমরা কোথা থেকে খাদ্য পাই? এখানে বলা আছে আমরা এখানে যে উৎসটা যদি দেখি এখানে যে উদ্ভিদ থেকে পাই এবং প্রাণী থেকে পাই আমরা, তাই না? এখানে বলছে যে খাতার ডান পাশে ছকের মতো করে একটা ছক আর্ট করতে বলছে এবং নিচের খাবারগুলোর ছবি দেখি আমরা এখানে। এখানে দেখুন কাঁঠাল আছে, তারপরে যে কুমড়া আছে, কলা আছে, হ্যাঁ? তারপরে দুধ আছে, মাংস আছে। ঠিক আছে ব্যাপারটা? তো খাবারগুলোর উৎস কোথা থেকে পাই ছকে আমাদের লিখতে বলছে। যাক আমরা একটু এই ছকটা পূরণ করি। উদ্ভিদ থেকে খাদ্য পাওয়া যেগুলো পাবো সেগুলো লিখবো এবং প্রাণী থেকে যেগুলো সেগুলো লিখবো এখানে। তো দেরি না করে আমরা লিখি এখানে দেখুন উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। এখানে প্রাণী থেকে খাওয়া খাদ্য। এখানে যে ছকটা আছে ছকটার যে ছবিগুলো দেওয়া আছে এখানে, এই ছবিগুলো থেকে আমরা কিন্তু অ্যান্সার কিন্তু করবো এখানে। দেখুন ফল যেমন এখানে আছে কি কাঁঠাল, বেল এগুলো হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া। আমলকি, জাম, কমলা, কলা, পেঁপে। শাকসবজি যেমন কাঁচা কলা, পেঁপে, মিষ্টি কুমড়া, সবুজ শাক, লাল শাক, ফুলকপি, টমেটো, সিম, গাজর। ওকে, তারপরে আমার এখানে ভাত, চিরা, পাউরুটি এবং বিস্কুট এগুলো কিন্তু আমাদের কি উদ্ভিদ থেকে পাই। প্রাণী থেকে পাই আমরা এখানে মাংস, মাছ, ডিম। আবার দুধও পাই প্রাণী থেকে, মাখন এবং পনিরও পাই কি প্রাণী থেকে, কারণ মাখন এবং পনির কিন্তু আমরা কি দুধ থেকে মেইনলি আসে, তাই না? আর দুধ আসে কোথা থেকে? প্রাণী থেকে। ক্লিয়ার? সো আমরা এখন যে বিষয়টা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে পরবর্তী কোশ্চেন। প্রতিদিন খাবারগুলো আমরা উদ্ভিদ থেকে এবং প্রাণী থেকে পেয়ে থাকি, তাই না? খাদ্যের উৎস সম্পর্কে আরো জানি। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত, রুটি, ডাল, সবজি, ফল ইত্যাদি। আবার মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি প্রাণী থেকে আসে এখানে। ঠিক আছে? কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি, যেমন ফল আমরা কিন্তু কোনো কিছু না করেই খেতে পারবো। আবার কিছু খাদ্য তৈরি করে নিতে হয়, যেমন পাউরুটি এটা কিন্তু আমাদের তৈরি করে নেওয়া লাগে। বিস্কিট, তাই না? এদের আটা এবং ময়দা থেকে আসে এখানে। আটা এবং ময়দা হচ্ছে উদ্ভিদ থেকে আসে, তাই কি না? কারণ আটা বা ময়দা গম, চাল এগুলো থেকে মেইনলি বানা হয় এখানে। এই আটা বা ময়দা আসে গম সহ শস্য থেকে, তাই না? আর আমরা গম হচ্ছে উদ্ভিদ থেকে পাই এখানে। তাই পাউরুটি, বিস্কিট হচ্ছে আমাদের কি উদ্ভিদ থেকে আসে। এভাবেই মাখন, ঘি, দই, পনির এগুলো কিন্তু আমাদের কি দুধ থেকে হয়, আর দুধ আসে প্রাণী থেকে। তাই এই খাবারগুলো প্রাণীর উৎস। আমরা এখন দেখবো যে মৌসুমী ফল। দেখুন আমাদের দেশে সারা বছর নানা স্বাদের ফল পাই আমরা। ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিভিন্ন ঋতুতে পাওয়া ফলগুলো নানা রকম রোগ ব্যাধি প্রতিরোধে এবং আমাদের সাহায্য করে, তাই না? আমাদের দেশে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায় আমরা একটু দেখবো যে শীতকালীন ফল এখানে দেওয়া আছে দেখুন আমাদের এখানে। গ্রীষ্মকালীন ফল, তারপরে এখানে শীতকালীন ফল এবং কি ১২ মাসি ফল। আমরা একটু এই এগুলো লিখবো এখানে, খাতায় লিখবো এখানে। তো দেখুন আমাদের এখানে এই যে গ্রীষ্মকালীন ফল যেগুলো আছে আম, জাম, কাঁঠাল, বেল এবং তরমুজ এগুলো হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন ফল। ঠিক আছে? একটু ভালো করে দেখুন আম, জাম, কাঁঠাল, বেল এবং তরমুজ, লিচু। শীতকালীন ফল হচ্ছে আমাদের কমলা, আমলকি এবং জলপাই এগুলো হচ্ছে শীতকালে পাওয়া যায়। ১২ মাসি ফল হচ্ছে কলা, পেঁপে এবং নারিকেল এগুলো কিন্তু আপনি ১২ মাসে পাবেন। ঠিক আছে ব্যাপারটা? এগুলো আপনি ১২ মাসে পাবেন আর কি। তো আমরা এখানে ছকগুলো পূরণ করলাম এখানে। একটু আপনারা খাতায় একটু লিখে নেবেন এখান থেকে। ঠিক আছে? সো নিচের ছবির ফলগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন, ১২ মাসি ৩ টা ভাগ করতে বলছে। আমরা এখানে দেখলাম এখানে যে কি কি আমরা করলাম, পূরণও করে দিছি। সারসংক্ষেপ দেখুন আমাদের দেশে আম, জাম, কাঁঠাল, কলা, কমলা, পেয়ারা সহ আরো অনেক ফল পাওয়া যায় এখানে। কিছু কিছু ফল নির্দিষ্ট মৌসুমে পাওয়া যাবে আর কিছু কিছু ফল সারা বছর পাওয়া যাবে। তো আমরা একটু দেখি যে গ্রীষ্মকালীন যে আমাদের ফলগুলো যেগুলো আমাদের এখানে যে ফলগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন, ১২ মাসি ৩ টা ভাগে ভাগ করা যায়। এই গ্রীষ্মকালীন ফলগুলো হচ্ছে আমাদের এখানে কি দেখুন যে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আনারস, নটকোন, হ্যাঁ, জামরুল ইত্যাদি হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন ফল এখানে। আবার শীতকালীন যে ফলগুলো আছে এখানে দেখুন আপনার শীতকালীন ফলগুলো রয়েছে বড়ই, কমলা, আমলকি, জলপাই এগুলো হচ্ছে আমাদের এখানে শীতকালীন ফল। আমরা শীতে কিন্তু এগুলো পাই আর কি সবসময়। আর ১২ মাসি ফলের মধ্যে যেগুলো পড়ে এখানে দেখুন আমাদের কলা, পেঁপে,
নারিকেল, এগুলো সারা বছরে আমরা কিন্তু কম বেশি পেয়ে থাকি, তাই না? এগুলো হচ্ছে 12 মাসি ফল। এখন আমরা যদি মৌসুমী ফল দেখি, দেখুন যে আমাদের দেশে সারা বছর প্রচুর পরিমাণে নানা রকম সবজি, মৌসুমী সবজি আর কি, সরি, সবজি উৎপন্ন হয় এখানে। ভিন্ন ভিন্ন ঋতু বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়। সুস্থের জন্য মানে সুস্বাস্থ্যের জন্য নিয়মিত সবজি খেতে হবে এখানে। বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায়, দেখুন আমি এখানে কয়েকটা ঋতুর কথা এখানে বলছে এরা যে গ্রীষ্মকালীন সবজি, তারপর এখানে শীতকালীন এবং কি আমাদের এখানে 12 মাসি। নিচের ছবির সবজিগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসিকে ভাগ করি ছকে লিখে। এই যে সবজিগুলো আছে, এই ছকগুলো এই ছকের সবজিগুলো আমরা করবো কি এখানে এই জাতে লিখবো, কোনটা গ্রীষ্মকালীন সবজি, কোনটা শীতকালীন, কোনটা 12 মাসি, ঠিক আছে? তো আমরা একটু জাস্ট এখান থেকে দেখতেছি এখানে গ্রীষ্মকালীন সবজি, এখানে দেখুন যে ঝিঙা, পুঁই শাক, পটল, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এবং হচ্ছে আপনার কি ঢেঁড়স, ঠিক আছে ব্যাপারটা? শীতকালীন সবজি হচ্ছে গাজর, সিম, টমেটো, ফুলকপি, লাউ, মূলা, লাল শাক। আর 12 মাসি সবজি হচ্ছে আমাদের পেঁপে, কচু শাক, কাঁচা কলা এবং কি কলমি শাক, ঠিক আছে? এগুলো হচ্ছে সবারই সাথে আলোচনাটা আপনার এখানে করতে বলছে না, এখানে দেখুন তো এই যে কাজটি নিয়ে সবারই সাথে আলোচনা করতে বলছে। যাই হোক, আমরা এখানে সবারই সাথে আলোচনাটা এইভাবে দিতে পারেন যে আমাদের দেশে সারা বছরই নানা রকম সবজি উৎপাদন হয়, তাই ভিন্ন ভিন্ন ঋতু বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়। ঋতুভেদে এই সব সবজিকে গ্রীষ্মকালীন, শীতকালীন, 12 মাসি 3টি ভাগে ভাগ করা যায়। সুস্বাস্থ্যের জন্য সবজি খেতে হয়। সবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। তো এই এতটুকু দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা দেখবো সারসংক্ষেপে আমাদের দেশে পাওয়া সবজিগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি 3টি ভাগে ভাগ করা যায়। এই যে গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন এবং কি আমাদের এখানে 12 মাসি। এই যে গ্রীষ্মকালীন সবজিগুলোর নামগুলো দেখুন যে আপনার পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাকরোল, ঝিঙা, ধুন্দল, চিচিঙ্গা, এগুলো হচ্ছে আমাদের। আবার শাক আছে এখানে পুঁই শাক, ডাঁটা শাক, ঠিক আছে? এছাড়াও গ্রীষ্মকালে শসা, মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া, পানি কচু ইত্যাদি পাওয়া যায় এখানে। শীতকালীন সবজি দেখুন আপনার এখানে দেওয়া আছে, এখানে সিম, টমেটো, সিম, লাউ, মূলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর ইত্যাদি হচ্ছে আমাদের শীতকালীন সবজি। শীতকালে লাল শাক, পালং শাক, লাউ শাক ইত্যাদিও পাওয়া যায় এখানে। আবার 12 মাসি সবজির মধ্যে আমাদের কলা আছে এখানে, পেঁপে, কাঁচকলা ইত্যাদি হচ্ছে সারা বছর পাওয়া যায়। এভাবে 12 মাসি শাকের মধ্যে রয়েছে কলমি শাক, কচু শাক, ওকে? তবে কৃষি বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে অনেক সবজি ও ফলমূল এখন সারা বছর ধরে উৎপাদন করা যায় এখানে। পুষ্টি উপাদান, আমরা যেসব খাবার খাই তাতে নানা রকম পুষ্টি উপাদান আছে। খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো হচ্ছে আমাদের শর্করা, আমিষ এবং চর্বি। তাহলে খাদ্যের মধ্যে 3টা প্রধান উপাদান হচ্ছে আমাদের শর্করা, আমিষ এবং চর্বি। প্রত্যেক খাদ্যে কোনটা কোনটা আছে। এছাড়াও ভিটামিন এবং খনিজ লবণ আছে এখানে। এক একটি পুষ্টির উপাদান আমাদের শরীরের এক এক কাজ করে এখানে। তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদান যুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হবে। আমাদের এখানে শর্করা নিয়ে আমি একটু পড়ি এখানে। শর্করা বলতে আলু, তারপরে রুটি, এগুলো আর কি। আমরা যে একটু যে পড়ি এখানে দেখুন, শর্করাজাত খাদ্যের প্রধান উৎস হলো ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি কুমড়া ইত্যাদি। আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য আমরা প্রয়োজনীয় শর্করা থেকে পেয়ে থাকি। তার মানে আমাদের কাজের জন্য প্রয়োজনীয় সবকিছু কি শক্তি শর্করা থেকে পাই এখানে। তো শর্করা থেকে আমরা কি করি, চলাফেরা থেকে সব কাজের জন্য আমরা এখানে পেয়ে থাকি। যাই হোক, এখানে দেওয়া আছে আমিষ জাতীয় যেমন মাছ, মাংস, ডাল, সিমের বিচি, তাই না, ডিমের সাদা অংশ আর কি, ইত্যাদিতে আমিষ থাকে এখানে। তাহলে আমিষ কিন্তু ডিমের সাদা অংশ থাকে, মনে রাখতে হবে এখানে। আমিষ দেহের গঠন এবং ক্ষয়পূরণ করে এখানে, ওকে? এই যে আমাদের এখানে আমিষ, মাংস, ডিম এগুলো দেওয়া আছে আর কি। তেল এবং চর্বি দেখুন, বাদাম, দুধ, মাখন, ঘি, পনির ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণ তেল এবং চর্বি থাকে। এছাড়াও কিছু উদ্ভিজ্জ থেকে তেল পাওয়া যায়, যেমন তিল, তিসি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন, এগুলো কিন্তু আমরা এখানে সব সরিষা থেকে পাই। সরিষা বলতে মানে শস্য আর কি, ওকে? শর্করার মতোই চর্বি বা তেলও আমাদের শরীরে শক্তি যোগায়। চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে, ওকে? আপনাকে দেখতে সুন্দর লাগবে, চর্বি খেলে দেখতে সুন্দর লাগে আর কি। শরীরে কিছু পুষ্টি উপাদান ও ভিটামিন শোষণ হওয়ার চর্বি প্রয়োজন এখানে, ওকে? চর্বি কেন প্রয়োজন আমাদের আসতে পারে, এই জায়গাটা লিখে দেবেন। ভিটামিন ও খনিজ লবণ, শাক ও মানে ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম সুস্থ রাখে, রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিনের অভাবে শরীরের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন রাতকানা রোগ হয়। এ রোগ হলে মানুষ রাতে কম দেখে এখানে।
ওকে, রাতকানা রোগের ফলে মানুষ কি রাতে একটু কম দেখে আর কি, ঠিক আছে। পানি, পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে শরীরের বিভিন্ন কাজের জন্য পানি প্রয়োজন। খাদ্য হজম, দেহের পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। পানির মাধ্যমে শরীরের উৎপন্ন বর্জ্য, পদার্থ, ঘাম, ওকে, তারপর এখানে মূত্রের সাথে কিন্তু বের হয়ে যায়, এখানে এটা পানির মাধ্যমেই বের হয়। তো পানি আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ একটা উপাদান আর কি। পুষ্টি উপাদানের উৎস, দেখুন বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কি আমরা একটু জাস্ট দেখবো এখন। কাজ দিয়েছে এখানে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর তথ্য খুঁজে, মানে উৎস খুঁজে বের করতে বলছে এখানে। নিচে ছকের মতো করে একটা খাতায় ছক আট করতে বলছে, শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান উৎসগুলো কি কি চিন্তা করতে বলছে। নিচের পুষ্টি উপাদানগুলো ছবির কোন খাবার থেকে পাওয়া যায় এটা লিখতে বলছে। আমরা এখানে ছকটা পূরণ করে দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে আর কি। শর্করা, শর্করার এর হচ্ছে খাবারের নামগুলো কি, তারপর আমিষের খাবারের নামগুলো কি, চর্বি এবং কি ভিটামিন ও খনিজ লবণ, এগুলো আমাদের এখানে লিখলেই হবে আর কি। সো আমরা একটু দেখি এখানে, দেখুন শর্করা এর খাবার নাম হচ্ছে ভাত, রুটি, আলু, মিষ্টি আলু, চিরা, মুড়ি, এগুলো হচ্ছে আমাদের এখানে শর্করা। আমিষ হচ্ছে কি মাছ, মাংস, ডিম, মাছ, মাংস, ডিমের সাদা অংশ, তারপর ডাল, সিমের বিচিতে কিন্তু আমিষ আছে, সো সিমের বিচি খাবেন। গরু মাংস অনেক দাম না, সিমের বিচি খাবেন। তেল বা চর্বি, বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, ওকে, এগুলোতে চর্বি বা তেল আছে এখানে। তবে চর্বিযুক্ত মাছ। ভিটামিন ও খনিজ হচ্ছে কি আম, কাঁঠাল, পেঁপে, কলা, আমলকি, পটল, ফুলকপি, মিষ্টি কুমড়া, লাল শাক, পুঁই শাক, এগুলোতে আমাদের আছে আর কি। কোন 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 খাবার থেকে আমিষ পাওয়া যায় এবং আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পেয়ে থাকি। তো আমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু পেয়ে গেলাম এখানে। এই যে আমিষ কোত্থেকে পাই আমরা এখানে দেখলাম যে মাছ, মাংস, ডিমের সাদা অংশ, এগুলো। ভিটামিন ও খনিজ লবণ তো দেখলাম এখানে। তো এই অ্যান্সারগুলো একটু মানে দিয়ে দেবেন আর কি। খাদ্যের উপস্থিতির প্রধান পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। শর্করা প্রধানত উৎস হচ্ছে ভাত, রুটি ইত্যাদি শস্য জাতীয় খাদ্য আর কি। মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে কি আমিষ থাকে আর কি। বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, চর্বিযুক্ত মাছ ইত্যাদিতে প্রচুর পরিমাণে কি চর্বি বা তেল রয়েছে। তাছাড়াও ফল বা শাকসবজিতে আমরা কি ভিটামিন ও খনিজ লবণ পাই, এগুলো একটু আমরা দেখলাম কিন্তু। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আমরা আরো কিছু জানি, দেখুন প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবারের নাম জেনেছি, তবে একই খাবারের মধ্যে একাধিক পুষ্টি উপাদান থাকতে পারে এখানে। সেগুলো কি, দেখুন আমাদের যেমন দুধ এমন একটি খাবার যাতে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, লবণ, পানি ইত্যাদি সব কয়টি উপাদান আছে, তাহলে দুধের মধ্যে সবকিছু আছে এখানে। তাহলে আপনাকে যদি বলে যে এমন একটা খাবারের নাম বলেন যার মধ্যে সব কয়টা উপাদান আছে, এটা হলো দুধ। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুমে চর্বি আছে, তাহলে এটা আসতে পারে পরীক্ষায়। ডিমের সাদা অংশে কি আছে, আমিষ আছে এখানে, এবং কুসুমের চর্বিজাত পদার্থ, কুসুম হচ্ছে কি চর্বিজাত পদার্থ। খুব ভালো করে ইম্পর্টেন্ট এই বিষয়, যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা চাকরি প্রার্থী তাদের জন্য ইম্পর্টেন্ট। মিষ্টি ফল যেমন কলা, পাকা আম এবং কাঁঠালের ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও শর্করা থাকে এখানে। উল্লেখযোগ্য, এখন আমরা খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদান সম্পর্কে জেনেছি। এগুলোর বাইরেও আরো কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান খাদ্যের মধ্যে থাকে, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এখানে দেখুন, ডাবের পানি বেশি স্বাস্থ্যকর নাকি বোতলজাত পানি, এখানে সিঙ্গারা, কেক আর ফলের মধ্যে কোনটা স্বাস্থ্যকর, এখানে কোশ্চেন করছে এখানে। আমরা যে কোশ্চেনের অ্যান্সারটা একটু দেখি এখানে, যে আচ্ছা আমরা এখানে কোশ্চেনের অ্যান্সারটা দেখি। কোশ্চেনের অ্যান্সার তো আমার নাই এখানে, আছে কি না। এখন আমাদের এখানে বলি, এখানে যে ডাবের পানি বেশি স্বাস্থ্যকর, ঠিক আছে ব্যাপারটা। সিঙ্গারা, কেকের থেকে আমাদের ফল হচ্ছে আমাদের বেশি স্বাস্থ্যকর, ঠিক আছে, ফল বেশি স্বাস্থ্যকর। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা, শরীরের জন্য বিভিন্ন পুষ্টি উপাদান প্রয়োজনীয়তা কি, এখানে দেখুন আমাদের এখানে বিভিন্ন পুষ্টি উপাদানের কাজ। এই দেখুন আমাদের এখানে পড়ার মধ্যে ঘুমায় পড়ছে, তার মানে এর পুষ্টি কম। এর দেখুন আমাদের এখানে কি আবার হাড্ডি বের হয়ে গেছে, তার মানে তার পুষ্টি নেই, আবার জ্বর আসছে, এই পুষ্টিহীনতার কারণে এগুলো হতে পারে এখানে। তো আমরা নিজের ছবির মতো করে একটা ছক তৈরি করি এবং কি আগের পৃষ্ঠার ছবি দেখি এবং কার কি সমস্যা লক্ষণ করি, মানে সেটা করি। তা প্রথম ছবিতে দেখুন, সে কাজে শক্তি পাচ্ছে না, অধিকাংশ সময় ক্লান্ত থাকে। দ্বিতীয় ছবি হচ্ছে কি তার শরীর গঠন সুষম নয়, মাংসপেশি ঠিক মতো গঠিত নয়, বুঝছেন। তৃতীয় ছবি হচ্ছে কি সে রাতে দেখতে পায় না, রাতকানা রোগ হয়েছে, সে ঘন ঘন অসুস্থ হয় এখানে। তার মানে আমরা যে অ্যান্সারগুলো দেখি, দেখুন প্রথম ছবির জন্য আমাদের কি লাগবে, এখানে শর্করা জাতীয় খাবার, ভাত, রুটি, আলু খেতে হবে এখানে, ওকে। শক্তি পায় না, তার মানে এগুলো খেতে হবে। দ্বিতীয় ছবির জন্য আমিষ জাতীয় খাবার খেতে হবে, মাছ, মাংস, ডাল খেতে হবে, মাছ, মাংস, ডাল। তৃতীয় ছবির জন্য তাকে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার, ফল ও শাকসবজি খেতে হবে, ঠিক আছে ব্যাপারটা।
তো আমরা কিন্তু এগুলো কিন্তু এখানে দেখলাম আর কি। সো আমরা এখানে এগুলো পারলাম। নিচের একটি ছক দেওয়া হলো, এই ছকের বাম পাশের সঙ্গে ডান পাশের তথ্যগুলো মিল নেই। তো বাম পাশের তথ্যের সাথে দাগ দিতে বলছে এখানে। আমরা এখানে যদি করি, যেখানে এই যে পুষ্টি উপাদান এবং কাজ, পুষ্টি উপাদান এবং কাজ আমরা যে এখান থেকে একটু দেখি, ধরুন আমাদের এখানে রুটি, আচ্ছা রুটি কেন, রুটির পরের অংশ না এটা, আচ্ছা এটা পরের দিকের অংশ মনে হয়। আচ্ছা আমরা একটু এই জায়গাটা একটু মিলাই দিই এখানে, সেটা কি এখানে শর্করা। শর্করা আমাদের কি করে, এখানে কাজ করার শক্তি দেয়, এখানে এই যে কাজ করার শক্তি দেখেন, ঠিক আছে। আমি শরীর গঠন করে, এখানে কি করে, শরীর গঠন করে এখানে। চর্বি কি করে এখানে বলুন তো, ভিটামিন ও খনিজ কি রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এখানে, ভিটামিন শোষণের কাজে। আচ্ছা চর্বি হচ্ছে কি ভিটামিন শোষণের কাজে ব্যয় হয়, তাই না, এখানে এটা আমাদের লাগবে এটাই। হ্যাঁ, শর্করা হচ্ছে শরীর গঠন না, আসলে এখানে বলছে যে এখানে মিল করি আমাদের, ঠিক আছে। আমিষ কি করে বলতো, শরীর গঠন করে। আমরা এখানে দেখলাম না যে দ্বিতীয় ছবিতে যেটা আমরা দেখলাম এখানে, যে আপনার এখানে শরীর গঠন করছে, তো শরীর গঠন করছে কি এখানে আমিষ। তো দেখি একটু, আমি জাস্ট একটু এটা দেখছি আমাদের এখানে আমিষ হচ্ছে কি এখানে মাংস, শরীর গঠন করছে আমিষ এখানে, ঠিক আছে। রাতকানা রোগ হয়েছে এখানে, রাতে দেখতে পায় না বা সে ঘন ঘন অসুস্থ হয়, তার মানে এখানে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে এখানে। তাহলে আমাদের এখানে দেখুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা করে হচ্ছে ভিটামিন ও হ্যাঁ ভিটামিন ও খনিজ লবণ, ঠিক আছে ব্যাপারটা। আর আমরা এখানে একটা দেখলাম যে কাজে শক্তি পায় না, মানে সে কাজে শক্তি পায় না, তার মানে শর্করা জাতীয় খাবার খেতে হবে এখানে। শক্তির জন্য হচ্ছে আমাদের এটা গেল। আর চর্বি হচ্ছে আমাদেরকে ভিটামিন শোষণ করে, ওকে, ভিটামিন শোষণে কাজে লাগে এখানে। যাই হোক, মানুষ কখন কাজ করার শক্তি পায় না, সবসময় ক্লান্তি, তখন আমাদের এখানে শর্করা জাতীয় খাবার খায় না, ঠিক আছে। শর্করা জাতীয় খাবার কম খেলে মানুষ কাজ করার শক্তি পায় না, এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। সংক্ষিপ্ত দেখুন আমাদের, শর্করা থেকে আমাদের কি কাজ করার শক্তি পাই এখানে, ওকে। আমিষ দেহ গঠন করে এখানে, তেল বা চর্বি খাবারের মানে কি বলছে এখানে, তেল বা চর্বি বা তেল জাতীয় খাবার শরীরের শক্তি সঞ্চিত করে। ভিটামিন খনিজ লবণ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো আমরা কিন্তু এগুলো অলরেডি মিলাইছি। পুষ্টি উপাদান কাজ সম্পর্কে আরো কিছু জানি। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে এখানে, যাতে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায় এখানে। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন খাবার খাওয়া উত্তম, কারণ এক একটি খাবারের মধ্যে পুষ্টি উপাদান বেশি থাকে, মানে খাবারের এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। যায় ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায়। ফলের মধ্যে বেশি দেশীয় মৌসুমী ফল আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। স্বাস্থ্যের মানে কি স্বাস্থ্যকর খাদ্য এখানে দেখুন, বেঁচে থাকা এবং শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই। কিছু খাবার স্বাস্থ্যের জন্য ভালো, আবার কিছু খাবার খারাপ আর কি। তাই স্বাস্থ্যকর, নিরাপদ, অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা খুবই দরকার। কোন খাদ্যগুলো স্বাস্থ্যকর আমরা একটু জাস্ট দেখবো এখানে। যা করতে হবে, নিচের ছকের মতো করে ছবি লক্ষ্য করতে বলছে, এবং ছবি স্বাস্থ্যকর এবং নিরাপদ কেন আলোচনা করি এখানে। কোন ছবির খাবারগুলো স্বাস্থ্যকর এবং নিরাপদ, দেখুন এই ছবির খাবারগুলো কি আমাদের স্বাস্থ্যকর এবং নিরাপদ না, কিন্তু এই ছবির খাবারগুলো হচ্ছে নিরাপদ। কেন নিরাপদ এটা আমরা জানি এখানে, যে কারণ এখানে তেল জাতীয় খাবার বেশি আছে আর কি, ঠিক আছে। আমরা এখানে অলরেডি এই জিনিসটা অ্যান্সার দেইনি অবশ্য। আচ্ছা, এটা নিজেরাও পারবেন এই জিনিসটা, যে আমরা কেন এটা খাবো, কারণ এখানে এই জাতে তেল চর্বি বেশি আছে, ওকে। এই যে আপনার এই জাতে, হ্যাঁ এই জাতে আপনার তেল চর্বি জাতীয় খাবার বেশি এখানে, এই জন্য আমাদের এগুলো কি খাবার নিরাপদ না আমাদের জন্য। আর এখানে ফলমূল, শাকসবজি, মাংস এগুলো আমাদের জন্য কি আমাদের নিরাপদ খাবার, ঠিক আছে। এই যে একটু অ্যান্সারটা এখান থেকে দেখবেন, যে তাজা শাকসবজি, ফল, ভাত, রুটি, আলু ইত্যাদি স্বাস্থ্যকর খাবার। ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। চিপস ও এই জাতীয় প্যাকেট জাতীয় খাবার অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর উপাদান হয়ে থাকে, বুঝছেন ব্যাপারটা। তাই এইসব খাবার অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয় এখানে। পুষ্টি উপাদান উৎস নিয়ে আরো কিছু আমরা জানবো এখানে। তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম ইত্যাদি, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের কি প্রয়োজনীয় পুষ্টি পাই। এগুলো নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য। অন্যদিকে ভাজা পোড়া খাবার, বিস্কিট, কেক, চিপস, নানা রকম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ইত্যাদি হচ্ছে স্বাস্থ্যকর খাবার বলা যায় না এখানে। অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে এই খাবার গুণগত মান কমে যায়। আবার কিছু ক্ষতিকর উপাদান সৃষ্টি হয়, যেমন চর্বি, ওকে। স্বাদ বাড়ানো বা দীর্ঘদিন সংরক্ষণ এর জন্য খাবারে সাধারণত অতিরিক্ত চিনি এবং লবণ এবং ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। এসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
শরীরের নানা রোগ ব্যাধি সৃষ্টি হয় এখানে। ফাস্ট ফুড, চিপস, কোমল পানীয় ইত্যাদি অতিরিক্ত খেলে শরীর মোটা হয়ে যায় এখানে। যাই হোক বুঝছেন, এগুলো আমাদের এড়িয়ে চলে ভালো। সো এখানে নিরাপদ পানীয় এখানে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মতো পানি গ্রহণ আমাদের জন্য মানে পানি গ্রহণে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কিছু পানীয় আছে নিরাপদ ও স্বাস্থ্যকর। আর এর একটি উদাহরণ হচ্ছে ডাবের পানি। দেখুন ডাবের পানি খুব স্বাস্থ্যকর কিন্তু। এই পানি থেকে যেসব আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই তেমনি শরীরের চাহিদা পূরণ হয়। আবার কিছু পানীয় হচ্ছে আমাদের ক্ষতিকর, যেমন হচ্ছে আপনার এখানে দূষিত পানি পান করলে তারপর এখানে হচ্ছে কলেরা, আমেশা এগুলো কিন্তু হয় আর কি। যাই হোক, নিরাপদ পানি কি এখানে বলছে, এখানে দেখুন আমাদের এখানে জুসের পানি এখানে দেওয়া আছে, তারপর এখানে কমলা লেবুর পানি এবং কি আমাদের নর্মাল পানি এখানে। সো আমরা একটু জাস্ট দেখি এখানে যে আপনার জুস, কুশারের জুস, এটা আপেলের জুস, তারপর এখানে কি ডাবের পানি এখানে, রাস্তার ধারে সংগৃহীত আখের রস কি স্বাস্থ্যকর? তাহলে অ্যান্সার হবে এখানে যে আখের রস আসলে স্বাস্থ্যকর, বুঝছেন? এই যে আখের রস স্বাস্থ্যকর, কিন্তু খোলা জায়গায় রস সংগ্রহের সময় ধুলাবালি বা জীবাণু মিশতে পারে এখানে, এই জন্য কিন্তু আমরা এভাবে খাবো না। আমরা একটু দেখবো যে আমাদের কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে কিন্তু খাবো, ঠিক আছে? তো এই যে আমাদের এগুলো যে ফলের রস, লেবুর রস, ডাবের পানি ইত্যাদি কিন্তু নিরাপদ পানি, কিন্তু নানা রকম বোতলজাত পানি রাস্তার ধারে বেচাকেনা হয়, এই ধরনের রস, শরবত ইত্যাদি অনিরাপদ পানি এখানে। তাহলে রাস্তার ধারে যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু অনিরাপদ পানি এখানে। সো এগুলো আমাদের বর্জনীয়ই উত্তম। সাধারণত বাসা বাড়িতে বিশুদ্ধ পানি ব্যবহার করে পানীয় তৈরি করা হয় এখানে। আচ্ছা, তো এগুলো পানি নিরাপদ এখানে। টিউবওয়েলের পানি বা ঝর্ণা থেকে পানি, এগুলো বিশুদ্ধ পানি। এছাড়াও পুকুর বা নদীর পানি হচ্ছে ফুটিয়ে বিশুদ্ধ করা যায়। এইসব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। আবার ফলের রসে নানা রকম পুষ্টি উপাদান থাকে, যেমন লেবুর রসে ভিটামিন, খনিজ লবণ এবং উপকারী আরো উপাদান থাকে। তাই বিশুদ্ধ পানি ব্যবহার করে আমরা লেবুর শরবত এগুলো করতে, যাই হোক এগুলো আমরা এখানে পড়লে চলো কি পারি বা না পারি দেখি এখানে। এখানে কিছু খাবার আছে, এখানে মাছ মাংস, এখানে মাছ আছে এখানে, তারপর এখানে দেখুন আপনার এখানে বিভিন্ন রুটি মুটি যা আছে এখানে, আম আছে এখানে। তো আমরা উপরের ছবি পর্যবেক্ষণ করে পুষ্টির নাম লিখি, রুটি, মাছ, তেল এবং আম। আমরা একটু লিখবো এখানে রুটি, মাছ, তেল এবং আম। দেখুন রুটি হচ্ছে শর্করা, মাছ হচ্ছে আমিষ, তেল হচ্ছে তেল বা চর্বি জাতীয়, আম হচ্ছে ভিটামিন ও খনিজ এখানে, ঠিক আছে? আমরা এগুলো লিখলাম। তো সুষম খাদ্যের তালিকা তৈরি করতে বলছে, তো আমরা সুষম খাদ্যের তালিকাটা তৈরি করে দেবো এখানে। দেখুন শর্করা ভাত, রুটি, পাউরুটি, মুড়ি, আলু, গোল আলু, মিষ্টি আলু ইত্যাদি। আমিষ হচ্ছে মাছ, মাংস, ডিম, ডাল, সিমের বীজ ইত্যাদি। চর্বি হচ্ছে আমাদেরকে তেল, বাদাম, পনির, দুধ, মাখন, ঘি এগুলো। ভিটামিন ও খনিজ লবণ হচ্ছে কি আম, কাঁঠাল, কমলা, পেয়ারা, লাল শাক, পুঁই শাক, গাজর, মিষ্টি কুমড়া। আর পানি তো পানি আমরা জানি, পানির আসলে কোনো উপাদান নাই। তো বড়ই, পেয়ারা, ফুলকপি, কলা, ঢেঁড়স, জাম, পেঁপে, পুঁই শাক, লাল শাক, কচু শাক। তো বলছে উপরের তালিকা থেকে শাক, সবজি, ফলমূলগুলোকে ঋতু অনুযায়ী সাজাতে বলছে এখানে। তো আমরা যে একটু ঋতু অনুযায়ী সাজাই এই জিনিসটা, দেখুন আমাদের এখানে ফল ও শাক সবজি, যেমন যে আপনার শাক, সবজি, ফল, এখানে গ্রীষ্মকালীন যেগুলো হচ্ছে পুঁই শাক, ওকে। তারপর এখানে সবজি হচ্ছে ঢেঁড়স, ফল হচ্ছে জাম এবং পেয়ারা, ঠিক আছে। তারপর এখানে শীতকালীন হচ্ছে লাল শাক, তারপর হচ্ছে সবজি হচ্ছে ফুলকপি এবং কি আমাদের ফল হচ্ছে বড়ই। 12 মাসে হচ্ছে কচু শাক, তারপরে হচ্ছে সবজি হচ্ছে পেঁপে এবং কি ফল হচ্ছে আমাদের কলা বা পেঁপে এখানে, ঠিক আছে ব্যাপারটা? তো আমরা দেখলাম। তারপর আছে ডাবের পানি, বাড়িতে তৈরি লেবু শরবত, রাস্তার ধারে বানানো আখের রস, কোমল পানীয়। বলছে এখানে উপরের তালিকাগুলোতে স্বাস্থ্যকর পানি এবং কি অস্বাস্থ্যকর পানি। তো আমরা এখানে স্বাস্থ্যকর পানিগুলো লিখবো, এখানে কি অস্বাস্থ্যকর পানিগুলো লিখবো, ঠিক আছে? তো আমরা একটু দেখি এখানে কোনগুলো স্বাস্থ্যকর। দেখুন স্বাস্থ্যকর পানি হচ্ছে আমাদের ডাবের পানি, বাড়িতে তৈরি লেবুর শরবত, এগুলো হচ্ছে স্বাস্থ্যকর। আর অস্বাস্থ্যকর হচ্ছে রাস্তার ধারে বানানো আখের রস এবং কি কোমল পানীয়, এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর, ঠিক আছে? চিপস অস্বাস্থ্যকর কেন? এখানে বলছে চিপস অস্বাস্থ্যকর খাবার, কারণ কি? কারণগুলো ব্যাখ্যা করতে বলছে, তো আমরা কারণগুলো লিখবো এখানে। সো কারণগুলো আমরা যে লিখি খুব সুন্দর করে আমরা কারণগুলো লিখবো, যেখানে যে স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য চিপসে অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। চিপসে মেশানো কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত চিপস খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে এখানে। এগুলো আমাদের এখানে অ্যান্সার। আমরা যে অনুশীলনী কোশ্চেনগুলো অ্যান্সার করি এখানে, দেখুন সঠিক উত্তরে টিক মারতে বলছে, ঠিক আছে? কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? এখানে দেখুন দুধ থেকে তৈরি আছে আমাদের এখানে মাখন, তাই না? আমরা যে অ্যান্সারগুলো দেখি এখানে দুধ থেকে তৈরি আছে মাখন তৈরি হয়, ঠিক আছে? তারপর আপনার বলছে এখানে যে আম কোন ঋতু ফল? এখানে আম হচ্ছে আমাদের এখানে কোন ঋতুর ফল? দেখুন আম হচ্ছে গ্রীষ্মকালীন ফল, ঠিক আছে? বলছে এখানে পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন কাজ করে? এখানে দেখুন পেয়ারা হচ্ছে আমাদের কি করে বলুন তো আপনি এখানে। পেয়ারা কিন্তু আমাদের কি করে এখানে? রোগ প্রতিরোধ করে এখানে, কি করে? কারণ পেয়ারা হচ্ছে রোগ প্রতিরোধ করে, বুঝছেন ব্যাপারটা? তো আমরা এখানে শব্দগুলো থেকে সঠিক উত্তর নিয়ে শূন্যস্থান পূরণ করবো। আমরা এখানে শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই এখানে।
তাহলে আমাদের অ্যান্সার হবে কি এখানে, শর্করাজাত খাদ্য থেকে আমরা কি পাই এখানে বলতে শক্তি পাই। কি পাই? শক্তি। ক নম্বর দেব, শক্তি পাই। তারপর আমরা এখানে টিউবওয়েলের পানিতে বিভিন্ন রকমের ড্যাশ মিশ্র থাকে, টিউবওয়েলের পানিতে খনিজ লবণ মিশ্র থাকে, ঠিক আছে। যে আমরা এখানে শক্তি পাই, তারপরে খনিজ লবণ গেল এখানে। ডিমের সাদা অংশের আমিষ আর কুসুম কি এখানে বলতো, এখানে কুসুমকে আমরা কি বলবো এখানে বলুন তো, চর্বি বলবো এখানে, চর্বি। এই যে গ নম্বর চর্বি, চর্বি বলবো এখানে। মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয় এখানে, আর মানুষ কি খেলে বলুন তো আপনার এখানে, মানুষ হচ্ছে ফাস্ট ফুড খেলে এখানে কি মোটা হয়ে যায় এখানে, ফাস্ট ফুড পেলে। ওকে, এবার আমরা এখানে ডান বাম এখানে মিলাবো, এখানে 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার গুলো করবো। আচ্ছা, এখানে বলছে ডাবের পানি, ডাবের পানি কি বলুন তো আপনি, স্বাস্থ্যকর। অবশ্যই এখানে স্বাস্থ্যকর, এটার সাথে আমাদের এই স্বাস্থ্যকর হবে এখানে। দেখুন এই যে আমি লিখে দিছি, ডাবের পানি স্বাস্থ্যকর। কোমল পানির, কোমল পানি কি, কোন কোমল পানি হচ্ছে মোটা, কোমল পানি হচ্ছে মোটা করা এখানে, ঠিক আছে, মানে আপনার হচ্ছে এটা করা এখানে। তারপর এখানে শাকসবজি কি করে এখানে বলতে, এখানে শাকসবজি আপনার ভিটামিন দেয়, এখানে কি দেয়, ভিটামিন। আপনি এখানে করবেন কি, এখানে এখান থেকে ভিটামিনটা দাগাবেন আর কি, শাকসবজি ভিটামিন, এই যে ভিটামিন 2 নম্বরে। সিমের বীজে আমিষ আছে এখানে, সিমের বীজে কি আছে, আমিষ আছে এখানে। আমি যদিও এখানে সিমের বীজে আমিষ আছে। খোলা খাবার জীবাণু এখানে, ঠিক আছে, খোলা খাবারের সাথে কি জীবাণু যায়, ঠিক আছে, এভাবে এটা মিলাবেন। তারপরে সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের দেওয়া আছে, দেখুন আপনার এখানে যে আমরা সংক্ষিপ্ত কোশ্চেনের অ্যান্সারগুলো করব। আমরা এখানে সংক্ষিপ্ত কোশ্চেনের অ্যান্সারগুলো করব এখানে, যে আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লিখি। আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম হচ্ছে আমাদের এখানে কি, উদ্ভিদ ও প্রাণী। এটা হলো কোশ্চেন 1-এর। আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি কাজে কি কাজ করে এখানে। আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহের গঠন ও ক্ষয়পূরণে কাজ করে এখানে। খ নম্বর গেল। নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে আমরা কি বুঝি, যেসব খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই সেগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার। যেমন হচ্ছে আমাদের এখানে তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডাল, ডিম, মাছ ইত্যাদি। নিরাপদ পানির দুটি উদাহরণ দিই এখানে। নিরাপদ পানির দুটো উদাহরণ হচ্ছে আমাদের কি, ডাবের পানি এবং কি ফলের রস, বুঝছেন, ফলের রস বা জুস বলতে পারেন এখানে। বড় প্রশ্ন, আমাদের শরীরের খাদ্য পুষ্টি উপাদানের প্রয়োজনীয় বর্ণনা করি এখানে। দেখি আমরা একটু জাস্ট করি যে খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি। এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরে এক এক কাজে লাগে। যেমন শর্করা থেকে আমরা যে কাজ করার শক্তি পাই। আমিষ আমাদের দেহ গঠন করে, ক্ষয়পূরণ করে। চর্বি বা তেল জাতীয় খাবার শরীরের শক্তি সঞ্চিত রাখে এবং দেহ সৌন্দর্য বৃদ্ধি করে। ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং আমাদের শরীরে খাদ্যের পুষ্টির প্রয়োজনীয় উপাদানের প্রয়োজনীয়তা অনেক এখানে, ঠিক আছে। নিচের ফলগুলো ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটু ছক তৈরি করি এবং কি আমরা এখানে করি। এখানে কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বড়ই, পেঁপে, তরমুজ আছে এখানে। তো এখানে দেখুন আমাদের এখানে গ্রীষ্মকালীন দেখতেছি, এখানে গ্রীষ্মকালীন হচ্ছে আমাদের পেয়ারা, কাঁঠাল, আম, তাল, তরমুজ, এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন। শীতকালীন হচ্ছে আমাদের বড়ই, 12 মাস হচ্ছে কলা এবং পেঁপে, ঠিক আছে। তো আমরা এভাবে কিন্তু এগুলো সবগুলো অ্যান্সার দেখলাম। নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা এখানে কি করবো এখানে বলুন তো, যে 4 অধ্যায় নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।